হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন আরেকটা রিয়াকশন ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন ইন্ডিয়া কিন্তু ডিফেন্স সেক্টরে স্টেপ বাই স্টেপ খুবই স্লোলি এগিয়ে যাচ্ছে, বাট টার্গেট করেই এগিয়ে যাচ্ছে। তো আজকে দেখব ইন্ডিয়ার আরেকটা অ্যাচিভমেন্টের ব্যাপারে, যে অ্যাচিভমেন্টের নাম হচ্ছে ভারতের প্রথম নিজস্বভাবে তৈরি করা এয়ারক্রাফট ক্যারিয়ার। এই বিমানবাহী রণতরী বানিয়ে ইন্ডিয়া কিন্তু নিজের সক্ষমতাকে প্রকাশ করেছিল। তো ভারতের এই গর্বের জিনিসটা নিয়ে আজকে একটা ভিডিও দেখব। ভিডিওটির টাইটেলটা হচ্ছে ভারতের অত্যাধুনিক প্রযুক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার আবিষ্কার। তো এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে এই বিষয় রিলেটেড একটা ভিডিওর উপরে রিয়াক্ট করব। আজকে সেই মোমেন্টটা চলে আসছে, এখানে সব ডিটেলস আমরা পাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। লেটস স্টার্ট। দেখি ভারত নিজ দেশেই তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরীর কমিশন ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। বলা যায় পারমাণবিক শক্তি অর্জনের পরে এটাই ছিল ভারতের ইতিহাসে সবথেকে বড় অর্জন। একদম। যার কারণে নতুন এই জাহাজ আইএনএস বিক্রান্তকে নিয়ে চলছে ব্যাপক উচ্ছ্বাস। আইএনএস বিক্রান্ত। ভারত এই জাহাজটিকে তাদের নিজেদের প্রযুক্তির পাশাপাশি রাশিয়া, আমেরিকা, ইসরায়েল এবং ইতালির প্রযুক্তির কম্বিনেশনে করেছে, যা আগে কোনো দেশ করেনি। বিভিন্ন দেশের প্রযুক্তির কম্বিনেশন চাইলে কত যুদ্ধ বা অভিযানে এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এটা তৈরিতে কতটা জটিল কাজ ছিল তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ওকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। ভারতের এই নতুন জাহাজটি বর্ণনায় যাওয়ার আগে এরকম জাহাজ কোন কোন দেশ তৈরি করতে পারে সে প্রসঙ্গে আসি। বর্তমান বিশ্বে এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির প্রযুক্তিতে আমেরিকা ধরাছোঁয়ার বাইরে বলা যায়, কেননা বিশ্বের অর্ধেকের বেশি এরকম জাহাজ তাদের কাছে। আমেরিকা থেকে অনেক পিছিয়ে আছে চীন। রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি এবং জাপান এ ধরনের জাহাজ নিজ দেশেই তৈরি করেছে। এখন এই তালিকায় যুক্ত হলো ভারত। এর আগে ভারত রাশিয়ার তৈরি আইএনএস বিক্রমাদিত্য ক্যারিয়ারটি ব্যবহার করে আসছে। নতুন এটা তো ভাড়া নিয়েছিল মনে হয় 23,000 কোটি ভারতীয় মুদ্রা ব্যয় করতে হয়েছে। 23,000 কোটি। জাহাজটিকে ভারতে তৈরি করা হলেও এর কিছু প্রযুক্তি অন্যান্য দেশ থেকে নেওয়া, যেমন জাহাজটির ইঞ্জিন হিসেবে আছে আমেরিকার তৈরি দুটি গ্যাস টারবাইন ইঞ্জিন। আর প্রধান রাডারগুলোতে ইসরায়েল এবং ইতালির প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা ইসরায়েল এবং ভারতের জয়েন্ট ভেঞ্চারে তৈরি। জাহাজটিতে যে যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করা হবে সেগুলো রাশিয়ার তৈরি, পাশাপাশি আমেরিকার তৈরি কয়েকটি হেলিকপ্টারও থাকবে। বিক্রান্তে ব্যবহৃত তারগুলো ভারতের কোচি থেকে কাশী পর্যন্ত প্রসারিত হতে পারে, অর্থাৎ 2000 কিলোমিটার উপরে দীর্ঘ তার ব্যবহার করা হয়েছে এতে। আইএনএস বিক্রান্ত দুটি ফুটবল মাঠের মতোই বড়। এটি যে বিদ্যুৎ উৎপাদন করতে পারে তা 5000 ঘরকে আলোকিত করতে পারে। 5000 ঘরকে? ভারতের জন্য আইএনএস বিক্রান্তের কমিশনিং অত্যন্ত গর্বের বিষয়। একদম। আইএনএস বিক্রান্তের দৈর্ঘ্য 262 মিটার, অর্থাৎ 80 তলা একটি বাড়িকে যদি আড়াআড়িভাবে শুয়ে রাখা হয় তাহলে তার সমান হবে। জাহাজটি 62 মিটার চওড়া এবং 59 মিটার উঁচু। আইএনএস বিক্রান্তে 1700-এরও বেশি সেনা এবং কর্মকর্তা থাকার ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে 14টি ডেক রয়েছে এই জাহাজে, আর রয়েছে 2300টি কামরা। নারী কর্মকর্তাদের জন্য আলাদা করে থাকার ব্যবস্থা রয়েছে এই বিশালাকার রণতরীতে। উচ্চ গতি, পুরুষ মহিলা আলাদা নজর কাছে বিক্রান্ত দুই ক্যাটাগরির সৈন্য এখানে থাকতে পারবে। ঘন্টায় 28 নটিক্যাল মাইল বা 52 কিলোমিটার। বিশ্বের সবথেকে শক্তিশালী যুদ্ধজাহাজের গতিবেগের থেকে ঘন্টায় ঠিক 7 নটিক্যাল মাইল কম। বারবার জ্বালানি ভরারও দরকার নেই বিক্রান্তে। একবার জ্বালানি ফলেই অতিক্রম করতে পারবে 7,500 নটিক্যাল মাইল।
সেদিক দিয়েও একটা প্লাস পয়েন্ট রাখে দিয়েছে। জ্বালানিতে ভারতের নৌসীমা ধরে দুবার অনায়াসে যাওয়া আসা করা যাবে। উন্নত মানের ইস্পাত দিয়ে তৈরি করা হচ্ছে বিক্রান্তকে। এই যুদ্ধজাহাজ তৈরিতে যে ইস্পাত ব্যবহার করা হয়েছে তাতে অন্তত 3টি আইফেল টাওয়ার তৈরি করে ফেলা যাবে। 3টে আইফেল টাওয়ার। জাহাজের উপরিভাগে বিমান উড্ডয়নের জন্য যে রানওয়ে আছে তার দৈর্ঘ্য 90 মিটারের বেশি। এর ফলে তেজাসের মতো যুদ্ধ বিমানও অনায়াসে ওঠানামা করতে পারবে এই বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে। যদিও MiG-29 যুদ্ধ বিমানগুলোই এই জাহাজের প্রধান শক্তি। মোট 26টি MiG-29 বহন করতে পারবে জাহাজটি। সাথে রাশিয়ার তৈরি 4টি কামোভ কার-31 বহন করতে পারবে এটি, অথবা 2টি ভারতীয় হাল ধ্রুব কিংবা 4টি আমেরিকান সিহক হেলিকপ্টার বহন করতে পারবে। মোট 30টি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার একসঙ্গে থাকতে পারবে এই যুদ্ধজাহাজ থেকে। 32টি হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান। 30,000 টনের এই যুদ্ধজাহাজ তৈরিতে পুরো একটা কম্বিনেশন। 23,000 কোটি রুপি। 2013 সালে বিক্রান্তকে তৈরি কাজ শুরু করা হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার পর পরীক্ষা নিরীক্ষার জন্য 2021 সালের 4 আগস্ট এই যুদ্ধজাহাজ প্রথম পানিতে নামে। প্রায় 10 বছরের অধিক, আরো 3 বার 10 বছরের কাছাকাছি পরীক্ষা চলে এই সময় জাহাজের লেগেছে। উপর। সেসব পরীক্ষাতেই সফলভাবে নিজেদের দক্ষতার প্রমাণ ফেলেছিল বিক্রান্ত। এদিকে সোভিয়েত কৌশল অনুযায়ী জাহাজটিতেও নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আছে, অর্থাৎ এটা শত্রু যুদ্ধ বিমান কিংবা মিসাইলকে ঠেকাতে পারে। পশ্চিমা এয়ারক্রাফট ক্যারিয়ারে এরকমটা রাখা হয় না। তার মানে প্রতিরক্ষা হিসেবে 32 নিজেকে রক্ষার জন্য কিছু রাখা হয় না, যেটা আছে বারাক 8 মিসাইল। এই মিসাইলগুলো ভারত এবং ইসরায়েল যৌথভাবে তৈরি করেছে। মিসাইলগুলো 0.5 কিলোমিটার থেকে শুরু করে 100 কিলোমিটার মধ্যে থাকা শত্রু মিসাইল বা যুদ্ধ বিমানকে ধ্বংস করতে পারবে। 100 কিলোমিটারের বিক্রান্ত হাতে এলে এই প্রথম দুটি ভিতরে চলে আসলে ধরে ফেলবে ভারতীয় নৌসেনা। অন্যটি হলো 2014 সাল থেকে কেনা আইএনএস বিক্রমাদিত্য। সুতরাং বিক্রান্ত হাতে আসায় শক্তিশালী হলো ভারতীয় নৌবহর। কয়েক বছর ধরে চীনের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। লাদাখে বারবার সংঘাতে জড়িয়েছে ভারত এবং চীনের সেনারা। ভারতের প্রতিরক্ষা মহলের দাবি, সমুদ্রপথে যদি চীন কখনো ভারতকে আক্রমণের চেষ্টা করে তবে তা ঠেকাতে ভারতের ব্রহ্মাস্ত্র হতে পারে এই বিক্রান্ত। ওইটার উদ্দেশ্য করে কিন্তু ওনারা বানিয়েছেন এটা। ব্রিটিশ নৌবাহিনীর তৈরি করা বিমানবাহী যুদ্ধজাহাজ হারকিউলিস 50-এর দশকে কিনেছিল ভারত। এটি ছিল ভারতের হাতে আসা প্রথম বিমানবাহী রণতরী। তখন এর নাম বদলে রাখা হয় আইএনএস বিক্রান্ত। 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে উজ্জ্বল ভূমিকা ছিল ভারতীয় নৌসেনার সেই বিক্রান্তের। প্রায় 4 দশক কাজ করার পরে 90-এর দশকের শেষ পর্বে বিক্রান্ত অবসর নেয়। ভেঙে ফেলা হয় জাহাজটি। এর আগে একটা ছিল তাইলে। প্রথম ভারতীয় বিমানবাহী যুদ্ধজাহাজটির নামও দেওয়া হয়েছে বিক্রান্ত। পুরনো বিক্রান্তের লোহাও নতুন বিক্রান্তে ব্যবহার করা হয়েছে। প্রিয় দর্শক, বর্তমান প্রেক্ষাপটে এই জাহাজটি ভারতের সামরিক বাহিনীর জন্য কি ভূমিকা রাখতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ভারতের সামরিক বাহিনীর উপর আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও প্রতিদিনের ঘটনাবলীর আপডেট পেতে আমাদের গল্প বা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। সে যেভাবেই বানাক, বাইরে থেকে পার্টস কিনে আনি জোড়া লাগিয়ে বানাক, বা নিজের প্রডিউস করা পার্টস দিয়ে জোড়া লাগায় বানাক, যেভাবেই বানাক ওনারা বানিয়ে দেখিয়েছেন। এইটাই হচ্ছে মেইন কথা। বিশ্বের খুব কম সংখ্যক দেশের কাছে এই ধরনের বিমানবাহী রণতরী আছে। এর লিস্টেই ইন্ডিয়া নিজের নামটা লিখিয়ে ফেলেছে। এটা আসলে ইন্ডিয়ার জন্য বিরাট একটা গর্বের বিষয়। সমুদ্রের যে এরিয়া, যে সীমানা, ওইটা সঠিকভাবে পাহারা দেওয়ার জন্য বা নিরাপদ রাখার জন্য এই ধরনের একটা বিমানবাহী রণতরী খুবই প্রয়োজন ছিল ইন্ডিয়ার। তো সেইটাই ওনারা
বানিয়েছেন, অর্থাৎ প্রয়োজনীয়তা ফিল আপ করেছেন অন্য দেশ থেকে সহযোগিতা না নিয়ে। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই এয়ারক্রাফট ক্যারিয়ারের ব্যাপারে আপনাদের কিছু জানা আছে কিনা বা এর আগে থেকে আপনারা জানতেন কিনা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর এইটা ইন্ডিয়ার যে একটা বিগ অ্যাচিভমেন্ট, এটা আপনারা কিভাবে দেখেন কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি আমি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পারলে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। বেস্ট অফ লাক।